হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। বিটিসি স্কেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব কিভাবে আপনি খুব সহজে ট্রেডিং ভিউ যে সফটওয়্যারটি আছে সেই সফটওয়্যারের মাধ্যমে ট্রেডিং লাইন ড্র করতে পারবেন। তো আরেকটি কথা, আপনি যদি ট্রেডিং শিখতে চান তাহলে আপনি এই চ্যানেলের সাথে থাকতে পারেন, কেননা এখানে আমি ট্রেডিং বিষয়ে বিভিন্ন সময় বিভিন্ন টিপস এবং ট্রিক্স শেয়ার করে থাকি, যেটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি এই চ্যানেলের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখে থাকেন তাহলে ট্রেডিং বিষয়ে আপনার খুব ভালো ধারণা হয়ে যাবে এবং আপনি ট্রেডিং করে ইনকাম করতে পারবেন। তো ভিডিও শুরু করার আগে একটি কথা, আপনি যদি এই চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, এখানে দেখুন আমি ট্রেডিং ভিউ সফটওয়্যারটি ওপেন করেছি এবং এখানে আমি ইউটেকে ইউএসডিটি এই কয়েনটি সিলেক্ট করেছি। এখন এখানে আমি একটা আপ ট্রেন্ড ড্র করে দেখাবো। দেখুন এই জায়গাটায় কিন্তু একটা আপ ট্রেন্ড তৈরি হয়েছে। তো এটা আমি কিভাবে ড্র করব সেটা আপনাদের দেখাবো। প্রথমে আমরা এই যে ট্রেন্ড এটার উপরে ক্লিক করব। এখন আমরা হায়ার হাই এবং হায়ার লো খুঁজে বের করার চেষ্টা করব। তো দেখুন এখানে কিন্তু আমরা হায়ার লো যেগুলো আছে সেগুলো খুঁজে বের করতে সক্ষম হয়েছি। এবার আমাদের দেখতে হবে হায়ার হাই। তার জন্য আমি আবারও এই যে ট্রেন্ড লাইন এটাকে আমি সিলেক্ট করব। এখন দেখুন এখানে আমার হায়ার হাই সিলেক্ট করা হয়ে গেছে। তো এটা আমি কিভাবে করলাম সেটা এখন দেখা যাক। এখানে এই যে পাথ অপশন এটাকে আমরা সিলেক্ট করব। এখন দেখুন একটা হাই এখান থেকে লো গেছে। লো যাওয়ার পরে কি হয়েছে, একটা হায়ার হাই ক্রিয়েট হয়েছে। তারপরে দেখুন একটা হায়ার লো ক্রিয়েট হয়েছে। তারপরে কিন্তু আবার হায়ার হাই ক্রিয়েট হয়েছে। দেখুন এখানে কিন্তু বারবার আপনার হায়ার লো হায়ার হাই, হায়ার লো হায়ার হাই, হায়ার লো হায়ার হাই এইভাবে কিন্তু ক্রিয়েট হয়েছে। এটা কিভাবে ক্রিয়েট হয়েছে দেখুন, এই যে হাই তার থেকে পরবর্তী হাইটা কিন্তু অনেকটা উপরে, তার থেকে পরবর্তী হাই আরো উপরে। ঠিক একইভাবে এই যে লো তার থেকে পরবর্তী লো কিন্তু অনেকটা উপরে এবং তার থেকে পরবর্তী লো আরো উপরে। ঠিক এইভাবে এটা হায়ার হাই হায়ার লো ক্রিয়েট হয়েছে। সুতরাং আমরা এটা বলতে পারি এটা একটা আপ ট্রেন্ড। তো ভিউয়ার্স, এখন আমরা একটা সাইডওয়েজ ট্রেন্ড খুঁজে বের করার চেষ্টা করব। দেখুন এখানে কিছুটা আমরা সাইডওয়েজ ট্রেন্ড পেয়েছি। তো এটা ড্র করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। প্রথমে এই যে ট্রেন্ড এটাকে আমরা সিলেক্ট করব। এবং যেখান থেকে বারবার আপনার প্রাইসটা বারবার সাপোর্ট পেয়ে উপরে চলে যাচ্ছে সেই বরাবর আমরা লাইনটা ড্র করব। দেন আমরা আরো একটা লাইন ড্র করব। তার জন্য আমরা ট্রেড এই অপশনটা সিলেক্ট করব। দেখুন এখানেও কিন্তু আপনার এই যে উপরের যে লাইনটা আমরা ড্র করেছি এটা কিন্তু একটা রেজিস্ট্যান্সের কাজ করছে, আর নিচে যেটা ড্র করছে এটা আপনার সাপোর্টের কাজ করছে। তো এখন আমরা পাথ দিয়ে এটা বোঝার চেষ্টা করি যে এটা সাইডওয়েজ ট্রেন্ড চলছে কিনা। এখানে দেখুন আপনার এই যে নিচে যে সাপোর্ট লাইন সেখান থেকে মার্কেট শুরু হচ্ছে, রেজিস্ট্যান্সে যে বাধা পাচ্ছে। ঠিক একইভাবে কিন্তু সে সাপোর্টে এসে বাধা পাচ্ছে এবং রেজিস্ট্যান্সেও বাধা পাচ্ছে। এখানে এসে আপনার এই যে সাপোর্টটা সেটা ব্রেকআউট করে আরও ডাউনে চলে আসে, বাট আবার উপরে উঠে যায় গিয়ে তখন আপনার এই যে সাপোর্ট লাইন এই সাপোর্ট লাইনটা কিন্তু তখন আবার রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। দেখছেন এখানে সাপোর্ট লাইনটা কিন্তু তখন রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। এখানে আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরও একটা ট্রেন্ড লাইন ড্র করছি। এখানে দেখুন মজার বিষয় কোনটা, এখানে এখানে বিষয়টা বুঝতে পারছেন,
আপনার কিন্তু উপরে আমরা এই প্রথমে এটা সাপোর্ট লাইন ড্র করছিলাম, তারপর কিন্তু এটা রেজিস্ট্যান্স লাইন ড্র করছিলাম, কিন্তু এই জায়গায় এসে মার্কেট এই জায়গায় এসে কিন্তু আপনার এই সাপোর্টটা ব্রেক করে ডাউনে চলে আসে এবং সেটা কোথায় যায়, এই অবধি চলে আসে। এবার এখান থেকে আপনার উপরে ওঠে এবং ওঠার পরে এই যে সাপোর্ট আমরা প্রথমে যেটা ড্র করছিলাম সেটা কিন্তু এখন রেজিস্ট্যান্স হয়ে গেছে এবং এখানে বাধা পেয়ে সে আবার নিচে চলে আসছে। এসে কোথায় বাধা পাচ্ছে, এই যে নিচে আমরা যে সাপোর্ট লাইন ড্র করছি এটাতে বাধা পাচ্ছে, পেয়ে কিন্তু আবার উপরে উঠে গেছে, গিয়ে আবার রেজিস্ট্যান্সে আপনার বাধা পেয়েছে, সাপোর্টে চলে আসছে, এসে কিন্তু আবার উপরে চলে গেছে। এবং এখানে দেখুন এই যে আমরা রেজিস্ট্যান্স করে ফেলছিলাম, এই যে সাপোর্টের লাইনটা এটা কিন্তু ব্রেকআউট করে সে উপরে উঠে যায় এবং উপরের যে রেজিস্ট্যান্স সেটাতে সে বাধা পেয়ে আবার নিচে চলে আসে। কিন্তু ওভারঅল মার্কেট কিন্তু আপনার এই যে লাইনটা আপনার এই যে এখানে কত 1295, আর এই যে 1239, এইটার ভিতরে কিন্তু বারবার মার্কেট ওঠানামা করছিল। সুতরাং আমরা বলতে পারি যে এখানে মার্কেট একটা সাইড ট্রেন্ড তৈরি হয়েছে। তো ভিউয়ার্স, এখন আমরা একটা ডাউন ট্রেন্ড খোঁজার চেষ্টা করব। তো ভিউয়ার্স, এখানে দেখুন আমরা কিন্তু একটা ডাউন ট্রেন্ড খুঁজে পেয়েছি। তো এটা ড্র করে ফেলি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। প্রথমে ট্রেড লাইনটা সিলেক্ট করব, তারপর আমরা এটাকে যে লোয়ারগুলো আছে সেই লোয়ারগুলো আমরা সিলেক্ট করে দেব। দেখুন এখানে কিন্তু আমাদের যে লোয়ার লো সেগুলো কিন্তু আমাদের সিলেক্ট করা হয়ে গেছে। একটা লো, তার থেকে পরবর্তী যে লো সেটা আরও নিচে, তার থেকে পরবর্তী লো যেটা আছে সেটা আরও নিচে, এভাবে কিন্তু যত লোগুলো আমরা এখানে সিলেক্ট করেছি সব কিন্তু একের পর এক অনেকটা নিচে চলে আসছে। এবার আমাদের খুঁজতে হবে যে লোয়ার হাই। তো তার জন্য আমরা আবারও এই যে ট্রেড লাইনটা সিলেক্ট করব, দেন আমাদের কিন্তু আঁকা হয়ে গেছে। এবার এটা পাত দিয়ে আমরা বোঝার চেষ্টা করব যে এটা ডাউন ট্রেন্ড হয়েছে কিনা। হাই, লো, লোয়ার হাই, লোয়ার লো, এখানে দেখুন প্রথম যে হাই তার থেকে পরবর্তী যে হাই সেটা কিন্তু অনেকটা নিচে এবং তার থেকে তার পরবর্তী হাই আরও নিচে। ঠিক এইভাবে যে হাইগুলো এখানে আমরা সিলেক্ট করেছি সেই হাইগুলো কিন্তু একের পর এক নিচের দিকে চলে আসছে। তার মানে এটা আমরা বলতে পারি লোয়ার হাই। এবং যে লোগুলো আছে সেগুলো দেখুন, প্রথম যে লো তার থেকে পরবর্তী যে লো সেটা কিন্তু অনেকটা নিচে এবং তার থেকে তার পরবর্তী লো কিন্তু অনেকটা নিচে। তো এইভাবে দেখুন এখানে যতগুলো লো আমরা সিলেক্ট করেছি প্রত্যেকটা লো তার পূর্বের লো থেকে অনেকটা নিচে, সুতরাং আমরা বলতে পারি এটা হচ্ছে লোয়ার লো। তো যেহেতু এখানে আপনার লোয়ার হাই এবং লোয়ার লো ক্রিয়েট হয়েছে, তো সেহেতু এটাকে আমরা বলতে পারি ডাউন ট্রেন্ড। তো ভিউয়ার্স, আমার মনে হয় এই ভিডিওর মাধ্যমে আপনাদের আপ ট্রেন্ড, সাইডওয়েজ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড বুঝতে আপনাদের কোনো প্রকার সমস্যা হয়নি এবং আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আপনারা যারা ফ্রিতে ট্রেডিং শিখতে চান তারা এই চ্যানেলের সাথে থাকতে পারেন, কেননা এখানে আমি ট্রেডিং বিষয়ে বিভিন্ন সময় বিভিন্ন টিপস এবং ট্রিক্স শেয়ার করে থাকি যেটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজ এই পর্যন্ত, কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।